তা এখানে কি আছে 12/2 গুণ আছে 6। এই হিসাবটি কিভাবে করা যায় এটা আমাদের আমরা পরে কি বুঝলাম। এই হিসাবটি করার জন্য নিচের নমুনাটি ব্যবহার করি। এখানে আছে কি খালি ঘর, তারপর আছে কি ভাগ, তারপরে আবার খালি ঘর, তারপর আছে কি গুণ, তাই না? তারপরে আবার খালি ঘর। নমুনাটিতে গুণ ও ভাগ প্রক্রিয়ার ব্যবহার আছে। কি আছে? ভাগ আছে, গুণ আছে, তাই না? দুইটা আছে। তাহলে নমুনাটিতে গুণ ও ভাগ প্রক্রিয়ার ব্যবহার আছে, কোনটি আগে করব ভেবে দেখি। এটা নিয়ে কি করতে হবে, কি বলছে, চিন্তা করি, ভেবে দেখি, ভাবতে হবে। হ্যাঁ, তারপরে বলা হয়েছে কি এখানে কি আছে, গুণ ও ভাগের কাজ পাশাপাশি থাকলে। গুণ আর ভাগের কাজ এটা কি পাশাপাশি আছে না? এই যে এখানে কি আছে, ভাগ আছে, এখানে আছে কি গুণ। তাহলে গুণ ও ভাগের কাজ পাশাপাশি থাকলে বাম থেকে ডান দিকে হিসাব করতে হয়। কোন দিক থেকে? বাম থেকে ডান দিকে, বাম থেকে ডান দিকে হিসাব করতে হয়। বাম থেকে ডান দিকে কি হিসাব করব? এখানে আছে কি, প্রথমে ভাগ আছে, প্রথমে কি আছে, ভাগ আছে, তারপর আছে গুণ। তাহলে আমাদের বামে কি আছে, বামে আছে ভাগ, পরে আছে কি গুণ। তাহলে আগে আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে, তাই না? তাহলে আমরা এই অঙ্কটা করি। তাহলে এটা কি আছে 12/2 গুণ আছে 6, তাই না? তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, ওখানে কি বলেছিলাম মনে আছে, বাম থেকে ডানে। বামে কি আছে, প্রথমে ভাগ, তারপরে গুণ। তাহলে আগে কি কাজ করতে হবে, ভাগের কাজ আগে করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আছে 12/2। তাহলে 2 দিয়ে 12কে ভাগ করলে কত, 2 6 12। তাহলে কত হবে, 6। এখানে এই যে এতটুকু জায়গা আগে কি করতে হবে, কাজ করতে হবে। অর্থাৎ 2 6 কত, 12। গুণ আছে, এই যে গুণ, আমরা আবার কি করব, গুণ লিখব। তারপরে কি আছে, 6 আছে। এখন 6 6 6 6 কত, 36। আমরা গুণের কাজ করব না, ভাগের কাজ করেছি। এখন কিসের কাজ করব, গুণের কাজ করব। তাহলে 6 6 36, ঠিক আছে? তাহলে উত্তর আমাদের কত হলো, 36। উত্তর 36, বোঝা গেল? তাহলে আমরা আগে কিসের কাজ করলাম, ভাগের কাজ করলাম। 2 6 12, এই যে 6, আবার এই 6 দিয়ে আবার এই 6কে গুণ করে দিতে হবে, 6 6 36, ঠিক আছে?